তোমরা বাইরেটা সেই হালকা বৃষ্টি পড়ে। আর যাদের বেরোনো তারা ঠিক বেরিয়েছে, যাও না ঘুরে আসো না বাইরে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। অফবিট নর্থ বেঙ্গল সিরিজের আরও একটি পর্বে তোমাদেরকে ওয়েলকাম জানাই। এর আগের পর্বে তোমরা দেখেছিলে বিজনবাড়ি থেকে আমরা রওনা দিয়েছিলাম। পাশ দিয়ে বয়ে চলা রঙ্গিত নদীকে এখনো কিছুটা যেন দেখা যাচ্ছে। যাই হোক, রাস্তার ধারে এত সুন্দর মহাদেবের মূর্তি দেখে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম কিছুক্ষণের জন্য। আর জায়গাটাও এত সুন্দর। এখানে পাশে একটা ছোট্ট দোকান রয়েছে যেখানে আমরা মোমোর অর্ডারও করে দিয়েছি। জায়গাটা কি দারুণ লাগছে, তাই না? এতক্ষণ আমরা নিচে নামছিলাম, এবার ওই পাহাড়ে যাওয়ার পরে উপরে উঠবো। যতই আমরা সমতলে মোমো খাই না কেন, পাহাড়ি মোমোর কিন্তু একটা আলাদা স্বাদ রয়েছে। মোমোটা দারুণ ছিল। যাই হোক, আমাদের গাড়ি আবার তার গন্তব্যের পথে রওনা দিয়েছে। আর এবার আমরা অনেকটাই ওপরে উঠে পড়েছি। বেশ কিছুটা ওপরে ওঠার পরেই শুরু হয়ে যায় সুন্দর চা বাগান। তাই আমি আর নিজেকে আটকাতে না পেরে গাড়ি থেকে নেমে তোমাদেরকে দেখাতে চলে এলাম। এত সুন্দর চা বাগান সত্যিই খুব মনোমুগ্ধকর। আর ওখানে দাঁড়িয়ে অনেকেই চা পাতা তুলছে, সেটা দেখতেও কিন্তু দারুণ লাগছে। রোজ দিন ওরা কতটা রিস্ক নিয়ে নিজেদের কাজে নামে, তাও আবার এখন বর্ষাকাল চলছে। যাই হোক, আমাদের গাড়ি কিন্তু এক একটা ধাপে অনেকটাই হাইট গেইন করছে। এই রাস্তাটা অনেকটাই খাড়াই রাস্তা পার করে বৃষ্টিকে মাথায় নিয়ে আমরা পৌঁছে গেছি দার্জিলিং। আর দার্জিলিং পৌঁছাতে না পৌঁছাতেই জ্যামের সম্মুখীন হয়ে পড়েছি। ফাইনালি আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি। আর আমাদের হোটেলটা দার্জিলিং মেল রোড থেকে অনেকটাই কাছে। আমাদের এই হোটেলের রুমগুলো কিন্তু ভীষণ সুন্দর। চারিদিকটা একদম কাঠের ডেকোরেট করা। সামনে একটা ব্যালকনিও রয়েছে, যেখান থেকে পুরো দার্জিলিং শহরের অনেকটাই ভিউ পাওয়া যায়। এখন যদিও সবটাই মেঘে ঢাকা রয়েছে। আর এটা হলো আমাদেরই আরো একটা রুম। দুটো রুমই প্রায় একই রকম আর একদম পাশাপাশি। দুটো রুমেই কিন্তু 4 জন করে থাকা হবে। আর ভীষণ সুন্দর রুমগুলো ডেকোরেট করা। আর বাথরুমটাও কিন্তু অনেকটাই বড়। বড় একটা টিভিও রয়েছে। এই যে বাথরুমের সাইজটা দেখো, অনেকটাই বড় কিন্তু। এখন আমরা চলে এসেছি এই হোটেলেরই ডাইনিং এরিয়াতে লাঞ্চ করব বলে। অনেকটাই বেলা হয়েছে, এখন ঘড়িতে দুপুর 3টে বাজে। আমাদের ফ্রেশ হয়ে নিচে নামতে একটু লেটই হয়ে গেল। যাই হোক, আজকে আমরা এখানেই লাঞ্চ আর ডিনার করব বলেছি। কালকে বাইরে করার ইচ্ছে আছে। আর আজকে নিয়েছি একদম বাঙালি থালি, সাথে মাছও নিয়েছি। লাঞ্চের মেনুতে ছিল ঝুরঝুরে আলু ভাজা, ডাল, ভাত, ভেন্ডির তরকারি, মাছের ঝোল, পাঁপড়, চাটনি আর স্যালাড। বাঙালির আর কি চাই। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। সেই যে দুপুরে লাঞ্চ করে ওপরে এসেছিলাম, আর বেরোনো হয়নি। একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর এমনিও সারাদিন ঝিরিঝিরি বৃষ্টি পড়েই যাচ্ছে এখানে। কোথাও বেরোনোর উপায়ও ছিল না, তাই এতক্ষণ ঘুমিয়েই ছিলাম। এখন উঠে একটু চা খেতে বসেছি। হোটেল থেকেই চা অর্ডার করেছিলাম। আর আমাদের কাছে তো অনেক রকমের বিস্কিট ছিলই, সেগুলো দিয়ে এখন চায়ের আড্ডা বসেছে। ঘড়িতে এখন রাত্রি 9:30 আর আমাদের ডিনার চলে এসেছে। চিকেন কষা, রুটি আর স্যালাড। এখন আমরা ঝটপট ডিনার করে নেব। এতক্ষণ এখানেই গল্পগুজব চলছিল আর কি। ঘড়িতে এখন প্রায় 11টা বেজেই গেছে রাত। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকের দিনটা তো সেই যে আমরা হোটেলে এসেছি আর বেরোতে পারিনি, এতটাই বৃষ্টি হচ্ছিল। আর এখন এই রাত 11টার সময় আমরা হোটেলের ব্যালকনি থেকে কেমন দেখছি বাইরের দার্জিলিং শহরটা, সেটা একবার তোমাদেরকে দেখাবো। চলো একবার দেখো তোমরা বাইরেটা। সেই হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে। সেই যে এসেছি সকাল থেকে, তখন থেকে একই রকমভাবে বৃষ্টি পড়ছে। কখনো একটু থামছে, কখনো আবার পড়ছে। আর চারিদিকটা পুরো মেঘে ভর্তি।
কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই যে দূরে ক্লক টাওয়ার, দার্জিলিং এর ক্লক টাওয়ার একদম আমাদের হোটেলের কাছেই। তো চলো, গোটা দার্জিলিং শহর তো পুরো ঘুমিয়েই গেছে, আমরাও ঘুমিয়ে পড়ি আস্তে আস্তে। আবার কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখি কাল সকাল থেকে যদি বৃষ্টি থামে, আমরা অনেক প্ল্যান করেছি এদিক ওদিক যাব। টাটা, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে সকাল 7:30। কাল সারা রাতি বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু এখন আর পড়ছে না। তাই আমরা ঝটপট রেডি হয়ে গেছি বাইরে বেরোনোর জন্য। কালকে সারাদিনই ঘরে ছিলাম তো, তাই আজকে একটু বেরোনোর তাড়া রয়েছে। এই যে এটাই হলো আমাদের হোটেল, হোটেল ব্রডওয়ে। হোটেলটা কিন্তু ভীষণই সুন্দর, যেমন ভিতর থেকে সেরকম বাইরে থেকে। আর এই হলো দার্জিলিং এর ক্লক টাওয়ার, আমাদের হোটেল থেকে একদম সোজাসুজি দেখা যায়। এখন আমরা হেঁটে হেঁটে চললাম দার্জিলিং ম্যালে। তার আগে সেরে নেব আমরা ব্রেকফাস্ট। আজকে ভেবেছি দার্জিলিং এর ফেমাস গ্লিনারিজে ব্রেকফাস্ট করব। সকাল 8টা বেজেই গেছে, তাই এটা ওপেনও হয়ে গেছে। তাই দেরি না করে এখন আমরা গ্লিনারিজের ভিতরে চলে যাব। ভিতরে এসে আমরা পছন্দ মতো জায়গায় বসে মেনু কার্ড দেখতে শুরু করে দিয়েছি। আর যেহেতু এখন অনেকটাই সকাল, তাই সব রকমের খাবার অ্যাভেলেবেল নেই। যাই হোক, ওরই মধ্যে আমরা কিছু টুকটাক অর্ডার করে দিয়েছি সকালে খাওয়ার মতো। আর সব থেকে স্পেশাল যেটা টেস্ট করব বলে আমরা এখানে এসেছি, সেটা হচ্ছে এখানকার প্রপার দার্জিলিং টি। যাই হোক, দার্জিলিং টি আমাদের টেবিলে এসে হাজির, আর আমরা এখন নিজেরাই সার্ভ করে নিচ্ছি। গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বেরিয়েছে, আমাদের ওখানকার চায়ের থেকে একদম আলাদা। আর তার সাথে আমরা অর্ডার করেছি ব্রেড বাটার আর মশালা অমলেট। সবগুলোই খুব সুন্দর ছিল। এই দিয়েই আজকে আমাদের ব্রেকফাস্ট একদম কমপ্লিট। এছাড়াও এখানে যে রেডিমেড খাবারগুলো রয়েছে, তার মধ্যে থেকেও অনেক কিছুই নিয়ে নিলাম পার্সেল করে, পরে খেতে পারবো তাই। এবারে সোজা চলে এলাম দার্জিলিং ম্যালে। এত সুন্দর লাগছে চারিদিকটা, আর সকালবেলা যেন আরো বেশি সুন্দর লাগছে। এখানে এলেই একটা আলাদা অনুভূতি কাজ করে। চারিদিকে বড় বড় পাইন গাছ, মেঘেদের যেন একটা খেলা চলছে। কখনো মেঘ আসছে, কখনো মেঘ যাচ্ছে। তবে আজকে একটু বেশিই মেঘলা, চারিদিকটা একদম ঘন মেঘে ঢাকা রয়েছে। সুন্দর লাগছে কিন্তু চারিদিকটা। এখন যেহেতু অনেকটাই সকাল, তাই ম্যালের চারিদিকে কোনো দোকান পাশরা বসেনি। তাই আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা সোজা চলে গেলাম আবার রুমে। রুমে কিছুটা রেস্ট নিয়ে স্নান করে আবার চলে যাব লাঞ্চ করতে বাইরে। তখন আবার একটু ম্যাল ঘোরাঘুরি করতে যাব। আমরা স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। ঘড়িতে এখন দুপুর 12:30 বাজে। আর এইটা হলো আমাদের হোটেলের রিসেপশন। কি সুন্দর সবকিছু সাজানো গোছানো, তাই না? আর এই সামনের ব্যালকনিটা কিন্তু ভীষণই সুন্দর। এখন আমরা চললাম লাঞ্চ করতে। আমাদের কিছু পরিচিতর কাছ থেকে একটা ভালো বাঙালি হোটেলের খোঁজ পেয়েছি, যেটা আমাদের হোটেলের একদম কাছেই। এই যে বলতে বলতে চলেও এসেছি, হোটেল মহাকাল। এখানেই আজকে আমরা লাঞ্চ করব। আমরা বসেও পড়েছি ভিতরে গিয়ে, আর অর্ডারও করে দিয়েছি বাঙালি থালি। সবাই অর্ডার করেছি ফিশ থালি, আর আমি কিন্তু নিজের জন্য অর্ডার করেছি চিকেন থালি। আমার থালিতে ছিল ডাল, ভাত, ভেন্ডির সবজি আর আলু ভাজা, আর চিকেন 2 পিস, তার সাথে গ্রেভি, আর ছিল মিষ্টি দই, চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম ম্যালের উদ্দেশ্যে। এখন চারিদিকে একদম জমজমাট। চারিদিকটাই এত সুন্দর করে সব দোকানপাশরা সাজিয়েছে, আর এত মানুষের ঢল নেমেছে, দেখতে কিন্তু ভারী ভালো লাগছে।
ম্যালে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ক্যাভেন্টার্স থেকে আইসক্রিম কিনে আইসক্রিম খেতে খেতে হাঁটা দিলাম হোটেলের পথে। হোটেলে কিছুক্ষণ রেস্ট করে আবার বেরিয়ে পড়লাম সন্ধ্যের সময় বাজারের দিকে। বাজারে এখন কিনবো সবার জন্য টুকটাক কিছু গিফটস, মানে বাড়ির সবার জন্য। যাই হোক, এখন আমরা বাজার চলে এসেছি। আর চারিদিক দেখে যেটা মনে হলো, সব থেকে সুন্দর লাগলো আমার এখানকার ছাতাগুলো ভীষণ দেখতে সুন্দর, আর রকমারি ছাতাও রয়েছে। তাই ভাবলাম সবার জন্য একটা দুটো করে ছাতাই নিয়ে নিই, আর বাচ্চাদের জন্য টুকটাক কিছু নিয়েই নিই। বাজার করতে না করতেই আবার চলে এসেছে ঝমঝমিয়ে বৃষ্টি। তাই বাকি সবাইকে হোটেলে পাঠিয়ে আমরা এখানে রাত্রে ডিনার পার্সেল করাতে এসেছি। আর যেখানে এসেছি সেটা হলো সেই দুপুরের মহাকাল হোটেল। এখান থেকেই রাত্রের খাবারটা নিয়ে ভাবলাম হোটেলে গিয়ে খেয়ে নিই। আর ডিনারে নিয়েছিলাম আলুর পরোটা, চিকেন মাঞ্চুরিয়ান আর চানা মশলা। সব খাবারগুলোই কিন্তু ভীষণ সুন্দর ছিল আর দারুণ টেস্টি। ঘড়িতে এখন রাত্রি 11টা, আর দার্জিলিংয়ে আমাদের আজকেই শেষ রাত। কালকে খুব সকাল সকাল বেরিয়ে পড়বো এনজিপির উদ্দেশ্যে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।